মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোথায় যাচ্ছ তুমি? কোথায় পালাচ্ছ? রাধা কোথায় পালাচ্ছ? রাধা ছাড়ো আমাকে, ছাড়ো বলছি রাধা, ছাড়ো। ভেবেছিলে কি আমি ভুলে গেছি? হ্যাঁ, পালাচ্ছিলে কোথায় তুমি? আমাকে যেতে দাও রাধা, যেতে দাও আমাকে। এই যে তোমাকে শাস্তি না দেওয়া অবধি তো আমি তোমায় এখান থেকে কোথাও যেতে দেবো না। আমাকে যেতে দাও রাধা। তোমার মুখোশটা যতক্ষণ না আমি না খুলতে পারছি সবার সামনে, তার আগে অবধি আমি তোমায় এখান থেকে কোথাও যেতে দেবো না। আর তার আগে অবধি আমিও জমের দুয়ারেও যাবো না, বুঝেছো? তোমার মুখোশ আমি খুলবই। তুমি কিচ্ছু করতে পারবে না রাধা, কিচ্ছু পারবে না। যেতে দাও আমায়। আমি যেতে দেবো না। এসব ছেড়ে দাও আমাকে রাধা। তুমি রাধা ছাড়ো। নবদ্বীপে রাধা হাত থেকে চারা পাবে অত সোজা নাকি? ছাড়ো আমাকে, যেতে দাও রাধা, ছাড়ো। যেতে দেবো কেন গো? এত হিসেব নিকেশ বাকি আছে, তুমি চলে যাবে অত সোজা? ছাড়ো রাধা, রাধা ছাড়ো। আরে তো তুমি দেখো না, আমি একটু বেরোচ্ছিলাম, রাধা আমার হাত ধরে টানছে। ওর যে কখন কি হয়, মাথার মধ্যে কি চলে, কখন কিছুই বুঝতে পারি না। না, তুমি বাইরে যাচ্ছ কোথায়? তোমায় আমি ঘরে থাকতে বলেছিলাম না, পালাচ্ছ মানে? সব মানে বোঝাবো মেঘা, ভেতরে এসো। এসো বলছি। ছাড়ো, ছাড়ো আমাকে রাধা, রাধা। মেঘা, তুমি কি পালিয়ে যাচ্ছিলে এখান থেকে? কি ব্যাপার মেঘা, তুমি পালাচ্ছিলে? সত্যি তো মেঘা, তুমি কোথায় যাচ্ছিলে? আর তুমি বাইরে বেরোলে কি করে? আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, কই আমরা তো তোমাকে বেরোতে দেখিনি। না, আমি আসলে, তুমি তো অস্বাভাবিক ঘামছো কেন? না মানছি খুব গরম পড়েছে, কিন্তু তুমি একটু অতিরিক্ত ঘামছো না? সত্যি তো? এত ঘামছো কেন? শরীর ঠিক আছে তো তোমার? শরীর ঠিক আছে, মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে। যাই হোক, আমার কিছু বলার নেই, যা বলার রাধা বলল। আদিত্য, তুমি ওর কথায় আমাকে অবিশ্বাস করছো? Shut up! জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেঘা দিদি মানুষ নয়, ও একটা শাকচুন্নি। এই মেঘা দিদি সেন পরিবারের বহুবার ক্ষতি করার চেষ্টা করেছে, এই সেন পরিবারকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। মেঘা এরকম কেন করবে? কারণ মহিমা মেঘা দিদির সাথে হিরো বাবুর বিয়ে দিতে চেয়েছিল। কিন্তু হিরো বাবু তো মেঘা দিদিকে বিয়ে করেনি। হিরো বাবু ভালোবেসে আলু দিদিকে বিয়ে করেছিল, আর সেই প্রত্যাখ্যান মেঘা দিদি সহ্য করতে পারেনি। আর এই কারণের জন্য মেঘা দিদি প্রতিশোধ নিতে চেয়েছিল। একবার নয়, বহুবার এই পরিবারের ক্ষতি করতে চেয়েছিল, এই পরিবারের অনিষ্ট করতে চেয়েছিল। রাধা, তুমি এসব কি করে জানলে? জানলাম কেননা এই সব কথা আমি জানতে পেরে গেছিলাম। আর মেঘা দিদি আমাকে একবার নয় বারবার খুন করার চেষ্টা করেছে, বারবার। খুন করার চেষ্টা? হ্যাঁ,
খুন করার চেষ্টা করেছে, আর তার সাক্ষী আছেন জেঠু বাবা। মেঘা দিদি আমাকে গুন্ডাদের হাত দিয়ে ট্রাঙ্কে ভরে জলে ফেলে দিয়েছিল প্রাণে মারবার জন্য। ওকে ট্রাঙ্কে ভরো। মেঘা দিদি, ছেড়ে দিন আমাকে। আর সেখান থেকে জেঠু বাবা আমাকে উদ্ধার করেন। মেঘা নীচ আমি জানতাম, কিন্তু এতটা নীচ কখনো ভাবতেও পারি। কিন্তু রাধা, মেঘা তোমার সঙ্গে এরকম কেন করবে? কারণ মেঘা দিদি আমাদের নবদ্বীপে আমাদের বাড়িতে যে সময় আগুন লেগেছিল সেই সময় ওখানে ছিল, আর সেই প্রমাণ আমি আনতে যাচ্ছিলাম। এর ভয়ে মেঘা দিদি এটা আমার সাথে করছিল। হ্যাঁ, রাধা সেদিনও একই কথা বলেছিল। একমাত্র আমি রাধার কথা সেদিন বিশ্বাস করেছিলাম, তোমরা কেউ বিশ্বাস করো। বিশ্বাস করেনি কেননা জামাই দাদা সেই সময় আমার হাতে কোনো প্রমাণ ছিল না, কিন্তু এখন আমার হাতে প্রমাণ আছে। আর সেই প্রমাণ আনতেই আমি চলে গেছিলাম নবদ্বীপে। কিন্তু মেঘা দিদি সেই প্রমাণগুলো আমারই চোখের সামনে আগুনে পুড়িয়ে দেয়। তবে সব শেষ হয়ে যায়নি, প্রমাণ এখনো আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার খুব ভয় করছে অষ্টমী। ইনফ্যাক্ট আমরা খুব বড় ঝুঁকি নিতে চলেছি। এই প্রথমবার আমি বাবার বিরুদ্ধে গিয়ে আমার মনে হচ্ছে আমি কোনো পাপ এছাড়া আর কোনো রাস্তা আছে আপনার জানা? ইরা দিদিকে ভালো রাখতে চাওয়া মানেই আপনার বাবার বিরুদ্ধে যাওয়া। এখন সেটা কাজে করে দেখালে নতুন করে কোনো পাপ করা হবে না। আমি আবারও বলছি অষ্টমী, আমাদের যা করতে হবে সাবধানে করতে হবে। এত লোকের মধ্যে থেকে ইরাকে বার করতে হবে। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, এত মানুষকে আপনি ডাইভার্ট করবেন কি করে? কেউ দেখে ফেললে কিন্তু সর্বনাশ হবে। সেটাও আমি ভেবে রেখেছি। মন্দিরের পেছনের ঘরটায় চলুন, বাকিটা ওখানেই বলছি। এটা নিয়ে আসুন। আরে কি করতে হবে সেটা তো বলুন। আপনি শুনুন তো, শুনুন। হ্যাঁ, খড়ের গাদা দিয়ে কি করছেন আপনি? জানেন আগুন লাগাবো। কি? আরে বাবা, আপনি এরকম করছেন কেন? বুঝতে পারছেন না? আগুন লাগাবো সবাইকে ডাইভার্ট করার জন্য। আর সবাই যখন এই আগুনটা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, ঠিক তখনই আমরাই আমাদের কাজটা সেরে ফেলবো। না, কিন্তু আগুন লাগানোটা ঠিক হবে না। বাড়ির ভেতরে তো আগুন লেগেই গেছে। বাড়ির ভেতরে একেবারে দাবানলের মতো আগুন জ্বলছে। তখন এইটুকু আগুনে না কিচ্ছু হবে না আয়ুষ্মান বাবু। আর এটা তো কারোর ক্ষতি করার জন্য করা হচ্ছে না, বরঞ্চ ক্ষতি থেকে বাঁচানোর জন্য এটা করা হচ্ছে। আরে দেশলাইটা তো দিয়ে যান। ও হ্যাঁ, এই শুনুন, এই শুনুন, সবসময় আপনি তো টেনশন করেন কেন? হ্যাঁ, এত ভয় পেয়ে থাকেন কেন? যা করবেন সাবধানে করবেন।
আর কিছুক্ষণ, তারপরেই সবার সব অবিশ্বাস কেটে যাবে, আবার সবাই আমাকে মানবে। এই কেমন একটা পোড়া পোড়া গন্ধ বার হচ্ছে না? আগুন 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 আগুন! এই তাড়াতাড়ি চলো, 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 আগুন! এটাই সুযোগ, এই সুযোগে ঘর থেকে বাইকের চাবিটা নিয়ে আসি। বৌরানী, তুমি সহায় থেকো, অষ্টমী যেন ইরাকে সাবধানে বার করে আনতে পারে। আগুন আগুন লেগেছে ওদিকে। আপনারা গন্ধ পাচ্ছেন না? হ্যাঁ, পুরো পুরো গন্ধ পাচ্ছি তো। আগুন জ্বলছে, পুরো দাউ দাউ করে ধরেছে। দেখুন 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 ওদিকে। চল 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 চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে আপনারা এত ভয় পাবেন না, আপনারা অপেক্ষা করুন, আগুন নিভে যাবে। আরে তোমরা দুজন নিচে কি করছো? ওপরে যাও। মানে আগুন তোমাদের যে কাজটা দেওয়া হয়েছে সেটা করো, যাও এখান থেকে। এখানে আগুন নেভানোর অনেক লোক আছে, আমরা আগুন নিভিয়ে দেবো। তোমরা গিয়ে ঘরটা পাহারা দাও, যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আপনারা চোট পাবে। বাবা, মন্দিরের পেছনের দিকটা আগুন লেগেছে, ওখান দিয়ে আরো ধোয়া বেরোচ্ছে। সে কি? তাহলে চলো গিয়ে দেখি, আগুন নেভানোর ব্যবস্থা করতে হবে। আর লাগলো কিভাবে? কোথায় যাচ্ছ? বাবার মুখোমুখি হয়ে গেলাম যে, এবার বেরোবো কি করে? তাড়াতাড়ি যাও। এখানে আগুনটা লাগলো কি করে? এদিকে তো এরকম কিছু রাখাই ছিল না। আগুন লাগেনি দুর্জয়, লাগানো হয়েছে। মানে কি বলছো দাদা? ভেতরে এসে ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। এই ঘরে তো খড় থাকে না, তার মানে বাইরে থেকে খড় জোগাড় করে নিয়ে এসে এখানে জড়ো করা হয়েছে, তারপর আগুন ধরানো হয়েছে। সর্বনাশ, বাবা তো সবটাই ধরে ফেললেন। কে করেছে সেটাও কি বুঝে গেছেন বাবা? কিন্তু বাবা, এই কাজ কে করলো, মানে আর কেনই বা করলো? ইঙ্গিত ভালো নয়, বিশেষ উদ্দেশ্যে কাজ করা হয়েছে। হীরা কোথায়? উনি ঘরেই আছেন। ইরামা, ইরামা, ইরামা। বাইরের কাকপক্ষীতেও যেন আজকের এই বিষয়টার বিন্দুমাত্র আভাস না পায়।
যদি আমি জানতে পারি কারোর কাছ থেকে বেরিয়েছে তাহলে সে আমার চরম রোষের শিকার হবে। বুঝতে পেরেছ? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মাম্পি, তুমি আগে হাউসওয়াইফ ছিলে, এখন তুমি স্কুলের ব্রাঞ্চ ম্যানেজার, তাই তো? হ্যাঁ ম্যাম। কিভাবে শুরু হলো, মানে জার্নিটা হলো কিভাবে? 2018-এ আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে। ওর একটি কিডনির রোগ হয়। কলকাতার অনেক বড় বড় হসপিটাল, নার্সিংহোমে আমরা ওকে চেক আপ করাই এবং বহু টাকা ওর চিকিৎসার জন্য ব্যয় হয়ে যায়। এবং একটা ঘরের হাউসওয়াইফ, হাজবেন্ড কি করতেন? তো অনেক তখন মার্কেটিং এমপ্লয়ি ছিলেন একজন। আচ্ছা। তো আমার বাবা মা এবং ওনাদের বাবা মা সবাই হেল্প করে ওকে সুস্থ করে বাড়ি নিয়ে আসে। তো রেগুলার ট্রিটমেন্ট, চেক আপ এর জন্য মানে আমার হাজবেন্ডের পক্ষে একার পক্ষে সম্ভব হচ্ছিল না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন আমি ডিসিশন নিলাম যে না, আমাকে কিছু একটা করতে হবে, না করলে হবে না। তখন 2018-এ এই পুরো ইয়ারটা এরকম করতে করতে কাটলো। 2019-এ গিয়ে আমি নারায়ণা স্কুল সোনারপুর ব্রাঞ্চে অ্যাজ আ টেলিকলার হিসেবে জয়েন করি। এরকম করে চলতে চলতে 2020 মার্চে হয়ে গেল লকডাউন। কিন্তু লকডাউন হলেও দিদি আমি ঘরে বসে থাকিনি। 5টা থেকে 7টা আমি 2 ঘন্টা বাইরে প্যারেন্টসদেরকে হোম সার্ভিস দিতাম, কারণ তাদের বাচ্চারাও ঘরে বসে অনলাইন ক্লাস করছে, তারা বেরোতে পারছে না, তারা বই খাতা কালেক্ট করতে পারছে না স্কুল থেকে, সেগুলো আমরা সমস্ত কিছু হোম সার্ভিস দিতাম। ওদের যা যা প্রয়োজন বাড়িতে গিয়ে সার্ভিসগুলো যা যা প্রয়োজন বাড়িতে গিয়ে আমি করতাম। যখন লকডাউনটা খুললো দিদি, অবিশ্বাস্য, আমি ম্যানেজমেন্টের কাছে সত্যি কৃতজ্ঞ যে ম্যানেজমেন্ট সেই টাইমে আমাকে রিয়েলাইজ করেছে যে আমি করতে পারি। 2020 এপ্রিল যখন লকডাউন ওপেন হলো একটু কিছু দিনের জন্য, তখন আমাকে ওরা প্রমোশন দিল অ্যাজ আ ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে। মানে পুরো কোভিডের সময়টা যখন পুরো এত রেস্ট্রিকশন, সেখানে তুমি এত রিস্ক নিয়ে তুমি কাজ করে। আমি ঘরে বসিনি দিদি, আমি ম্যানেজমেন্টের জন্য করেছি। তো সেই জায়গা দাঁড়িয়ে অ্যাজ আ গিফট হিসাবে বলুন, আমাকে ম্যানেজমেন্ট এটা দিচ্ছে। এটা গিফট নয়, এটা তোমার প্রাপ্য ছিল। তো সেই জায়গা থেকে আজও অবধি চলে যাচ্ছে। আমি এখন একটা ব্রাঞ্চ রেডি করে, সোনারপুর ব্রাঞ্চ রেডি করে এখন নারায়ণা স্কুল পার্ক সার্কাস ধরেছি। আমাদের নতুন ব্রাঞ্চটির বয়স খুব কম, তো ব্রাঞ্চটিকে এখন আমি টেক কেয়ার করছি অ্যাজ আ ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে। এখন ছেলে একটু সুস্থ আছে, ও পড়াশোনা করছে। আমার এই জার্নিটা এতটা সহজ হতো না যদি না আমার মা আমার পাশে থাকতো। পাশে থেকে লড়াই করে গেছে। আমার ছেলে অসুস্থ হওয়া, আমার চাকরির জীবন, এখন আমি সকালবেলা ছেলেকে রেখে চলে যাই, আমাকে ফিরে দেখতে হয় না যে ও কি খেলো, স্কুল গেল, সবটাই মা সামলে। সবটাই মা সামলে। এই যে তুমি সাধারণ গৃহবধূ থেকে এখন তুমি এই যে পজিশনে আছো, হাজবেন্ড কি বলছে? দিদি একটাই মানে দুর্ভাগ্য, আমরা এখন সেপারেশনে আছি। কেন? কোনো কারণে হয়তো আমি ওকে সময় দিতে পারিনি বা ফ্যামিলির দিক থেকে দেখতে পারিনি। তো লাস্ট 3 বছর আমরা সেপারেট। মানে এরকম একটা বাড়িতে যেখানে তোমাদের সিচুয়েশন, ছেলেকে নিয়ে এত টেনশন, কোথাও দাঁড়িয়ে দিদি কোথাও গিয়ে মনে হচ্ছে যে স্ত্রী একসাথে থাকা দরকার নয়। আমি সময় দিতে পারছি না, আমি সেটা মেনটেন করতে পারছি না। তুমি ফ্যামিলির জন্যই কাজ করছো, এটা আমি বোঝাতে পারিনি দিদি। ভুল বোঝাবুঝি দিদি, অনেক রকমের ভুল বোঝাবুঝি, অনেক কিছু ছিল। সেই জায়গা দাঁড়িয়ে রোজ প্রতিদিন একটা মানে একটা কেওয়াজ, একটা লাইফে অন্যরকম চলছিল। তার থেকে আমরা নিজেরা আর কি নিজেদের মতো করে, ও ওর মতো ওর বাড়িতে আছে, আমি আমার মা বাবা, আমি আর আমার ছেলে, 3 জনকে নিয়ে আমার ঠিক কেটে যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সুকৃতি ছোটবেলা থেকে পেইন্টার ছিল, ছবি আঁকতে ভালোবাসে। হ্যাঁ দিদি। সেখান থেকে আজ তুমি বেকারি। আমার একটা খুব বাজে অভ্যেস ছিল, বাবা মা সবসময় পর পর করে যখনই এরকম বলতো, আমি আমার পড়ার বইয়ের তলায় আঁকার খাতা লুকিয়ে রাখতাম। যখন আসতো তখন বইটা খুলে নিতাম, চলে গেলে আবার ড্রয়িং করতাম। সেখান থেকেই আস্তে আস্তে আমার ফ্যামিলি অনেকটাই সাপোর্ট করে যে ও একটু ছবি আঁকতে ভালোবাসে, আঁকুক। সেখান থেকে জার্নি শুরু। ড্রয়িং কম্পিটিশনস থেকে আমি 2টো ন্যাশনাল এবং একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাই। তো এইখান থেকে তারপরে শান্তিনিকেতন প্রথমবার পরীক্ষা দিলাম, প্রথমবারে চান্স পেয়েছিলাম, কিন্তু ওই অর্থ সেটা তখনও ছিল না। গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হলাম, সেখানে পরিচয় হলো আমার হাজব্যান্ডের সাথে। ও তখন পড়ছে, ও সিনিয়র ছিল, কলেজের জিএস ছিল। আমরা রেজিস্ট্রি করলাম 2014-এ।
স্ট্রাগলটা অ্যাকচুয়ালি শুরু হলো তখন। বাসস্থান আর অন্যের জন্য এতটা লড়াই করতে হতে পারে, একটা রেন্ট নেওয়া, ও শব্দ অফিসে জব পেয়েছে, আমি পড়াশোনা তখনও করছি, যে যে স্বপ্নগুলো দেখেছিলাম দুজন মিলে পূরণ করতে হবে। আমার ফার্স্ট চাকরি শুরু হলো নর্থ বেঙ্গল শিলিগুড়িতে, টেকনো ইন্ডিয়া গ্রুপ। আরো এর মাঝখানে আরো একটা, এই যে ইনি চলে এলেন 2 বছর 3 মাস। এই যে এদিকে এখানে আমার কাছে, এই যে দেখো, এই দেখো বিমান, মোবাইল মোবাইল আমার কাছে মোবাইল আছে। ও হওয়ার পর আমার আসল লড়াইটা শুরু হলো। শেখারও তো একটা ব্যাপার আছে, কি করে শিখলে এটা পুরোটা? একজন রেনাউন্ড হোম বেকার যিনি মুম্বাইতে থাকেন, ওনার কাছে ক্লাস করেছিলাম। তো এখন লোকের কাছে কিভাবে প্রচার করো সুকৃতি তোমার কেক? আমার প্রচার করার দিকটা পুরোটাই অনলাইন মাধ্যম। কাস্টমাইজ কেক বানাতে একটু সময় লাগে, তবে মোটামুটি সারাদিনই আমি অনলাইনে অ্যাক্টিভ থাকি, ফেসবুকে, ইনস্টাগ্রামে। একটা ভালো কেক বানাতে সময় লাগে ভীষণ। আর যেহেতু আমার স্পেশালিটি হচ্ছে পেন্টিং কেক, আমি হুইপ ক্রিমের ওপরে পেন্টিং করি, যেটা এই মুহূর্তে কলকাতায় কেউ করে বা করে না আমি ঠিক জানি না। এই যে দিদি নাম্বার 1 লোগো দিয়ে তুমি আমার একটা পোর্ট্রেট করেছো, এটা পুরোটা পেইন্টিং? এটা পুরোটা পেইন্টিং ক্রিমের উপরে? এটা পুরোটা পেইন্টিং, এটা ক্রিমের উপরে, আর পুরোটাই এডিবল, একদম সেফ টু কনজিউম। আমি তো একবার গিয়ে দেখি। হ্যাঁ নিশ্চয়ই, আসুন, আপনার জন্যই তো করা। তো এই ধরো, এই যে আমার হেয়ার বা আমি শাড়ি ব্রাউন কালার, এগুলো মানে এগুলো তুমি ব্রাশ দিয়ে দিয়ে ক্রিমের ওপরে? ক্রিমের ওপরে। কালারটা কি? কালারটা ফুড গ্রেড কালার, যেটা আমরা কেকে কালারের ইউজ করি, ওই কালারই। বিউটিফুল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছোটবেলাটা কল্যাণীতেই কেটেছে তো? একদম। স্কুলিং এখানেই? স্কুলিং এখানে। পড়েছিস কোথায়? পড়েছি এই তো সামনেই আমার স্কুল রবিতীর্থ। আচ্ছা। তো ওখানে দুজনেই প্রি প্রাইমারি থেকে নিয়ে ক্লাস 7-8 পর্যন্ত ওখানেই। ধ্রুব, কখনো এরকম হয়েছে যে দাদা বদমাইশি করেছে তুই মার খেয়েছিস? হ্যাঁ এরকম হয়েছে ছোটবেলায়, এরকম হয়েছে। ইভেন ওর সাথে আমার প্রচুর মারামারি হতো। ও মারতো, ও বেশি মারতো না, ও মারতো আর আমি ওকে মারতাম। আর পিসি বলতো, এই যে আমার মাঝখানে একটা ভাব চিহ্ন দেখতে পাচ্ছি, মারো, মারলে দুজনকেই মারবে। আচ্ছা কেন? অন্যায়ও করেছে, আমি ওকে মারবো কেন? ঠিক কথা, আমার মাথায় করেছে, আমি ওকে মারবো কেন? আমার মাথায় একটা ভাব চিহ্ন দেখতে পাচ্ছি। হ্যাঁ ওটা মারামারি আমরা খেলতে গিয়ে কি করে হয়েছিল? ফেলে দিয়েছে, পড়ে গেছি আমি, মাথা ফেটে গেছে। ওরে বাবা। আর এখন একদম শান্ত। আমরা তো ধ্রুবর কথা অনেক জায়গায় শুনেছি, অনেক ইন্টারভিউতে শুনেছি, ধ্রুব আমাদের অত্যন্ত পরিচিত, কিন্তু আজকে তোমার গল্প শুনবো আমরা। তুমি কোথাকার মেয়ে? কল্যাণীরই মেয়ে? না, আমি এখানকার মেয়ে না, আমি আমার ছোটবেলা পাঞ্জাবে কেটেছে। পাঞ্জাবে? হ্যাঁ। আচ্ছা। আমার বাবা এয়ারফোর্সে চাকরি করতো, তো ওইখানেই পড়াশোনা করেছি। তারপরে যখন ক্লাস 7 কি 8-এ তখন বাবা রিটায়ার হয়ে যায়। রিটায়ারের পরে খড়গপুর চলে আসি। ক্লাস 12-এর পরে যখন ভাবলাম যে আমি অভিনয় করতে চাই, তো তখন ভাবলাম আমি কি করে করব, এত দূর থেকে যাতায়াত করা। এবার তার থেকেও বড় কথা, ধরো আমি এখান থেকে আমি কলকাতায় যাচ্ছি, এবার তার বাবা প্রশ্ন করবে যে তুই কোথায় যাচ্ছিস, কি করছিস। এবং আমি ছোটবেলা থেকে আমার ডান্সের প্রতি খুব শখ ছিল। ছোটবেলায় ও যখন নাচ শিখতে যেত আমি ওকে নিয়ে যেতাম। আচ্ছা। ওকে নিয়ে যেতাম, যতক্ষণ ও নাচ করতো, ওকে ওর হওয়ার পরে তারপরে আমি ওকে নিয়ে আসতাম। তুই কোথায় শিখতিস? আমি শিখতাম তো এখানেই, তো যখন কম্পিটিশনগুলোতে যেতাম ধরো একটু দূরে, ধরো নৈহাটি, শ্যামনগর। প্রথম থেকে কি ওয়েস্টার্নে শিখিস? না না না, আমি কত্থক করতিস প্রথমে? হ্যাঁ, আমার মানে ওটাই বেস।
আচ্ছা, তো ওটাই শিখেছি এবং আমি তোমার 4th ইয়ার কমপ্লিট করেছিলাম। আচ্ছা, তো যেখানেই যেতাম কোনো না কোনো প্রাইজ আমি নিয়ে আসতাম, ঠিক আছে। এবার সেটা হলো যে বাবা, যেটা হয় ন্যাচারালি সব বাবাদেরই বোধহয় হয় যে ছেলেরা ডান্স করছে না, এ ভবিষ্যতে কি করবে বড় হয়ে, এটা হয় না ন্যাচারালি। সেটা বাবার দিক থেকে হয়তো ঠিক ছিল, তো তাও আমি যেতাম, ট্রাই করতাম। ধরো স্টুডিওতে গেছি এবং যা হয় যে প্রথমে অডিশন দেওয়া, তো ওরকম করতে করতে হঠাৎ করে একদিন ডান্স বাংলা ডান্স দেখছি যে জি বাংলায় ডান্স বাংলা ডান্স আসছে, তো মনে হলো যে ঠিক আছে চলো অডিশন দেওয়া যাক। তো অডিশন দেওয়ার পর সিলেক্ট হলাম, তখন পার্টিসিপেন্ট হলাম এবং আমি গিয়ে টপ 4-এ আউট হলাম। আচ্ছা আচ্ছা। তো টপ 4-এ আউট হওয়ার পরে তখন ঠিক তার 1 মাস বাদে আমাকে জি থেকে কল করে যে একটা সিরিয়াল আসছে আমাদের আপকামিং, তো তুমি কি অডিশন দেবে? আমি বললাম হ্যাঁ অডিশন। তখন তো আমার খুব হ্যাঁ আমি অডিশন দেবো। তো যাই হোক অডিশন দেওয়ার পর সিলেক্ট হলাম এবং তারপর থেকে কাজ শুরু করলাম এবং আজ 15 ইয়ার্স হলো অভিনয় করছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি কি আমার সঙ্গেই দেখা করতে এসেছিলেন? ঈশ্বর আমাকে একদম সঠিক সময়ে আপনার কাছে পাঠিয়েছিলেন, তা না হলে আপনার যে এতক্ষণে কি অবস্থা হতো সেটা হয়তো ঈশ্বরও জানেন না। কি ব্যাপারে কোঅপারেশন চাইছেন আমায় বলুন। ডক্টর, একটা অনেক পুরনো অপারেশন নিয়ে আমি আপনার সাথে কথা বলতে এসেছি। কার অপারেশন? আপনারই এক পেশেন্ট। তখন অবশ্য আপনার এত রমরমা ব্যাপার হয়নি, আজ থেকে 27 বছর আগে। সঠিক ডেটটা আমি আপনাকে পরে বলছি। কার অপারেশনের কথা বললেন? উর্মিলা মুখার্জি। উর্মিলা মুখার্জি? হ্যাঁ, উর্মিলা মুখার্জি। না না, উর্মিলা মুখার্জি বলে কারোর নাম আমার মনে নেই। আপনি শিওর? হ্যাঁ শিওর। আমি 100 পেশেন্টের অপারেশন করেছি, সবার কি নাম মনে থাকে? তা আবার এত বছর আগের ঘটনা। না না, আমার কিচ্ছু মনে নেই। আমি এখন একটু বিশ্রাম করব, আমার মেডিসিনের দরকার। আপনি এখন যান, চলে যান। ওকে ওকে, আপনি শান্ত হন, চলে যাচ্ছেন। আমার ডিপার্টমেন্টে বলে আমার নাকি ষষ্ঠ ইন্দ্রিয় খুব স্ট্রং, সিক্সথ সেন্স। বুঝতে পেরেছেন? হ্যাঁ, খুব স্ট্রং সিক্সথ সেন্স। তো আমি এটুকু বুঝতে পারলাম যে আপনি মিথ্যে কথা বলছেন। কি বলছেন কি আপনি? আপনি আমার নামে অভিযোগ আনছেন? হ্যাঁ আনছি, তার কারণ আপনি মিথ্যে কথা বলছেন। আপনি ডক্টর। আপনার রিয়াকশন আমি দেখে নিয়েছি, চিন্তা নেই। পেট থেকে কথা বার করতে আমি আবার খুব ভালো করে জানি। Hey, don't forget, I'm a doctor. And you don't forget, আমি একজন ইন্টেলিজেন্স অফিসার। বুঝতে পেরেছেন? চলি ডক্টর। আরেকটা কথা, আপনার জন্য স্পেশাল প্রোটেকশনের ব্যবস্থা করা আছে, যাতে দ্বিতীয়বার আপনাকে কেউ মারতে না পারে। মানে আপনার উপর আবার কেউ অ্যাটেম্পট করতে পারে আপনাকে খুন করার জন্য, আপনার মৃত্যুও ঘটতে পারে। চলি ডক্টর। আচ্ছা, আপনি কেসটা নিয়ে এত মাথা কামাচ্ছেন কেন? একটা পুরনো কেস নিয়ে? তার কারণ এটা একজনের আইডেন্টিটির প্রশ্ন, এটা একজনের অস্তিত্বের প্রশ্ন। অস্তিত্ব? কার? যে ছেলেটি সেদিন আপনার হাতে জন্মেছিল ডক্টর, সেই ছেলেটির আইডেন্টিটির প্রশ্ন, সেই ছেলেটির এক্সিস্টেন্সের প্রশ্ন। বুঝতে পেরেছেন? বাকি কথা পরে বলছি ডক্টর। চলি, টেক রেস্ট। উর্মিলা মুখার্জি, প্রখ্যাত শুটার উপল মৈত্রের বোন।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো, কেসটা থেকে সরে যান, নইলে লাশ পড়ে যাবে। আপনিও মরবেন, আপনার বেবিও মরবে। কে বলছেন আপনি? হ্যালো, আমি শুনতে পেয়েছি কেউ তোমাকে হুমকি দিল। কেসটা থেকে সরে যান, নাহলে আপনিও মরবেন, আপনার বেবিও মরবে। হুমকি দিচ্ছে তোমাকে, তোমার ক্ষতি হবে, তোমার বেবির ক্ষতি হবে। তুমি কোন কেস ধরেছো? কোন কেস ধরেছো তুমি বলো? ঠিক আছে, ঠিক আছে, আমি সাধুদার সাথে এক্ষুনি কথা বলবো। স্বয়ংভু, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো স্বয়ংভু। সাধুদাকে বলবো যে এই সময় তোমাকে কোনো রকম কেসে যেন ইনভলভ করা না হয়। স্বয়ংভু, কি হলো উৎসব? তোর হাতে কি হয়েছে? দ্যাটস নান অফ ইওর বিজনেস। চরকায় তেল দে না। তুই রিঅ্যাক্ট করছিস কেন? আমি তো জিজ্ঞেস করলাম তোর হাতে কি হয়েছে, কোনো প্রবলেম হয়েছে নাকি? এই বললাম না তোকে জানার কোনো প্রয়োজন নেই। আমাকে নিয়ে মাথা ঘামানোর তোর কোনো দরকার নেই। চলো মেহেন্দি। একটু ভালো ব্যবহার করলে অসুবিধা হয় নাকি? ইরিটেট কেন করছো? দেখতে পাচ্ছ তো কষ্ট পাচ্ছে, ওর চোট লেগেছে। আমি তো সেটাই জানতে চাইছি, ও চোটটা পেয়েছে কিসে? আরে তুই জেনে কি করবি? কি করবি তুই জেনে? আমি কেমন আছি, আমি বেঁচে আছি না মরে গেছি, সেটা নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। তুই যা এখান থেকে, যা এখান থেকে। আর এমনিতেও না, দুদিন পরে তোকে এই বাড়ি থেকে বেরিয়েও যেতে হবে। চলো মেহেন্দি, চলো। আস্তে আস্তে আস্তে, সাবধানে। অদ্ভুত ব্যাপার, জানি না কোন ধাতু দিয়ে তৈরি। কি ব্যাপার ঠাকুরপো, হাতে হঠাৎ গয়না পরে ঘুরে বেড়াচ্ছ? পিঞ্চ করছিস নাকি? ও চোট পেয়েছে আর তুই মজা করছিস? না না, আমি তো জাস্ট জিজ্ঞেস করলাম যে হাতে চোট পেলো কি করে, কি করে চোট পেলে হাতে? পড়ে গিয়েছিলাম, লিফট থেকে বেরিয়ে টার্ন করতে গিয়ে পড়ে গিয়েছিলাম। অফিসে? হ্যাঁ অফিসে। কি দরকার ছিল অফিসে তোমার? এই তার কৈফিয়ত তোমাকে কেন দেবো? হ্যাঁ, তোমাকে কেন দেবো তার কৈফিয়ত? আর কি শুরু করেছো কি? ওখানে তোমার হাজবেন্ড, এখানে তুমি, দুজনে মিলে প্রশ্ন করছো। আমি কি কোনো ক্রিমিনাল নাকি? ক্রিমিনাল আমি? তুমি মাথা ঠান্ডা করো, আস্তে। তোর বরকে বোঝা মেহেন্দি, আমি তো একটা কথা জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, বড় সড়ো কোনো চোট লাগেনি তো? মানে হাড়ে ক্র্যাক হয়নি তো? ডিসলোকেশন বা বড় কোনো বিপদের সম্ভাবনা নেই তো? না, বিপদের সম্ভাবনা ছিল, কেটে গেছে। চলো মেহেন্দি। হ্যাঁ। এক মিনিট উৎসব, কি হয়েছেটা কি? তোমার লেফট শোল্ডারে চোট লেগেছে বললে? হ্যাঁ। উৎসব, তুমি বলছো যে তুমি লিফট থেকে বেরোনোর সময় সিঁড়ির মুখটাতে হোঁচট খেয়েছিলে, তখনই তোমার শোল্ডারে লেগেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কেন কেন? এই, ডোন্ট টাচ মাই হাজব্যান্ড। গুরুজনরা হাত দিলে সেটা আশীর্বাদ হয়, তাই বাধা দিতে নেই মেহেন্দি। আরে এই, তুমি এখানে টাচ করছো কেন? পেইন হবে না? এই তুমি যাও না এখান থেকে, যাও না এখান থেকে। ইরিটেটিং। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি আমার আলমারি খুলে কি নিচ্ছেন? কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? আপনি আমার আলমারি থেকে কি নিচ্ছেন? গয়না। গয়না নিলাম তোমার। গয়না? সেগুলো তো আমাকে আমার বিয়ের পরে দেওয়া হয়েছিল। এই গয়নাগুলো আপনি কেন নিচ্ছেন? আজকে গয়না কেড়ে নিলাম, কালকে রবকে কেড়ে নেব। কালকে রব। আপনি এই গয়নাগুলো কাকে দিতে যাচ্ছেন? দ্যাটস নান অফ ইওর বিজনেস। আপনি আমার গয়না নিয়ে যাচ্ছেন,
অথচ আমি সেটা জানতে পারবো না? কি বলছেন কি আপনি? উঁচু গলায় কথা বলো না উৎসা। ওই মেয়েটা যোগমায়া আসার পর থেকে তোমার গলার স্বর তো খুব উঁচু হয়ে গেছে, গলার নামিয়ে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমার ঘাট হয়েছে, কিন্তু আপনি বলুন যে আপনি গয়নাটা কার জন্য নিয়ে যাচ্ছেন, কাকে দেবেন বলুন না। কাকে দেব? আগামী দিনে এই গয়নাটা যার হবে, যে এই গয়নাগুলো পরে এই বেডরুমে, এই ঘরে, এই বাড়িতে থাকবে, তাকে দেব। বুঝতে পেরেছো? শুনুন, অফিসের কর্মচারীকে বাড়ির বউ বানাবেন না। নিজের লিমিটের মধ্যে থাকো উৎসাহ। তোমার হাতে বরাদ্দ এই বাড়িতে আর গোটা কয়েকদিন, তারপর এই বাড়ি থেকে সোজা বাইরে। বাইরে। শুনুন আমার কথাটা শুনুন না। ধরুন, এই কার্ডের মধ্যে অ্যাড্রেসটা আছে। হ্যাঁ, গয়নাগুলো সেফলি অ্যাড্রেসে পৌঁছে দেবেন। ইয়েস ম্যাম। মাথায় রাখবেন কোনো যেন ভুলচুক না হয়। না ম্যাডাম। এক মিনিট দাঁড়ান, ব্যাগটা দিন। আগে রুদ্রনী ম্যাডাম যে বললেন ব্যাগটা দিন। এটা যে একটা ঠিকানায় পৌঁছাতে বললেন। পৌঁছাবেন তো, একটা ছোট্ট জিনিস দিতে ভুলে গেছি, সেটা লাগবে, দিন। আপনি এখানে দাঁড়ান, আমি 2 মিনিটে আসছি। উচ্চা, এই নাও তোমার গয়না। সুকুমায়া, হ্যাঁ, এই নাও তোমার গয়না। নিজের গয়না নিজের বরকে সামনে রাখবে, আঁচলে বেঁধে রাখবে, কখনো ছাড়বে না। কিন্তু তুমি যে এই গয়নাগুলো নিয়ে এলে, তুমি কিছু বললো না? দাঁড়াও না, উনি চাল দিচ্ছেন আর আমি তার উল্টো চাল দেব। রায়বাঘিনী ননদিনী এখনো চেনেনি যোগমায়া কি জিনিস। আমি আসছি। যোগমায়া। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যোগমায়া, ও যোগমায়া, কোথায় গেলে? কই গো? এই তো, এসো। হ্যাঁ, এটা একদম সস্তার 25-30 টাকা দামের চাল। আর সাথে এগুলো কি? খেসারির ডাল। খেসারির ডাল? খেসারির ডাল আছে আর পাশে উচ্ছে রেখেছি। এই উচ্ছে আবার কেউ ভাত কাপড়ে দেয় নাকি? হ্যাঁ, ও যাতে তো ওকে উচ্ছেই মানাবে। আমি অবশ্য ভেবেছিলাম নিম বেগুন দেবো। না, নিম বেগুনটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, আর তার সাথে এখানে খেসারির ডাল। এইসব কিন্তু আমি খাবো না। আপনি কি ইয়ার্কি মারছেন নাকি আমার সাথে? আমি খাবো না, আর এই ভাত কাপড় আমি নেবও না। নেবো না? তোমার ঘর নেবে? তুমি হচ্ছে সঞ্জু মাস্টার মশাইয়ের বউ, বুঝেছো? এখানে ওইসব পার্টি, ক্লাব, লং ড্রাইভ, ড্রিঙ্কস কিচ্ছু চলবে না। জীবনে ডিসিপ্লিন আনতে হবে, আর এই মাস্টার মশাই বউয়ের মতো চলতে হবে। বসো 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 বসো। আরে কি করছেন নাকি? কি করছি দেখো না, দেখো কি হয় এবার। আপনি ভাত মাখছেন কেন? হ্যাঁ, ভাত মাখছি কেন? খাবে তো। আরে এই শুনুন, আমি খাবো না কিন্তু আমি খাবে। যাক, ভাত কাপড়ে ভাত গেলানো হয়ে গেল, এই খাবারই জুটবে কপালে। আর শোনো, ওই রইল শাড়ি, বুঝতে পেরেছো? ব্যাস। উৎসা, কে? এই গয়না তুমি কোত্থেকে পেলে? এই গয়না তুমি কোত্থেকে পেলে? এগুলো তো আমার গয়না। হ্যাঁ, কিন্তু পেলে কোত্থেকে?
এই গয়না তোমার গলায় এলো কি করে উৎসাহ? এই গয়না তো তোমার গলায় থাকার কথা নয়। কার গলায় থাকার কথা? আপনাদের ওই অফিসের কর্মচারী মেয়েটি, যার সাকুল্যে মাইনে 22,000 টাকা, তার পাওয়ার কথা। মুখ সামনে কথা বলো, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আর্গুমেন্ট করবে না আমার সঙ্গে। ভুলে যেও না যে তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আমি ভুলিনি, তাই তো আমার কষ্ট হয় যে আমার খুড়শ্বশুর মশাই আমার সঙ্গে কিরকম ব্যবহার করছেন। এইসব কথায় ভুলিও না উৎসাহ। তুমি এই গয়না কোথা থেকে পেলে? এই গয়না তো তোমার কাছে থাকার কথা নয়। এই গয়না তো... থামছেন কেন বলুন? কার কাছে থাকার কথা? কাকে পাঠিয়েছো তুমি গয়না? কার পরার কথা গয়নাটা? আছে কেউ মম যে এই বাড়িতে বরাবরের মতো আসবে? তোমায় যেটা জিজ্ঞাসা করছে তার উত্তর দাও। এই গয়নাটা কোথা থেকে পেলে? কি হলো? উত্তর দাও। আমি দিয়েছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসলে আমি বিকেলে বেড়াতে যাই, বারণ করে দিয়েছে, বিকেলে তো এখন বেরোই না, ওই জন্য আমি ছাদে গেছিলাম। ছাদে গিয়ে ওখানে হাঁটাহাঁটি করেছি, নিয়ে তারপরে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছি। ওরা তখন আমাকে খুঁজছিল, আমাকে ডেকেছে আমার ঘরে গিয়ে, আমি তো শুনতে পাইনি। কি অদ্ভুত কাণ্ড বলো দেখিনি। ভারী অদ্ভুত কাণ্ড। ভাবলেই না আমার হাত পা কিরকম হিম হয়ে আসছে। মানে না, বলছিলাম আর কি, কপালের ওপর দাগটা খুব রহস্যজনক। জোরে কিছু দিয়ে বাঁধা থাকলেই এরকম একটা দাগ হয়। জোর করে আমি কিছু বাঁধিনি, ওই বালিশে মাথা রেখে শুয়েছিলাম অনেকক্ষণ। সেটা বালিশে মাথা দিয়ে শুলে এরকম দাগ হয় না পরাগ। ঠিকই তো, বৌমা তো ঠিকই বলেছে। ও কি কথা, দেখি দেখি দেখি, আমার তো চোখে। ও মা, তাই তো। হ্যাঁ ও বৌমা, ও তো আবার ছাতে গিয়ে কোথাও লাগে টাগে নি তো? হ্যাঁ না মা। তাইলে নতুন কোনো অসুখ বিসুখ হবে না তো? এটা স্কিনের ওপরের দাগ। কিছু একটা চেপে বাঁধা থাকলে কিংবা মাথায় যদি কেউ টাইট টুপি টুপি পরে তাহলেই এরকম দাগ হয়। টুপি 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 তো আমি পরিনি, কিছু সেরকম টুপি পরিনি। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। না পরাগ, দেখে মনে হচ্ছে বলেছে। টুপি ছিল এটা তো বলছে না। টুপি না হলেও কোনো কিছু দিয়ে একটা কিছু বাঁধা ছিল, আর সেটা খুব টাইট ছিল। তা না হলে তো এরকম হবে না। তুমি কি বলছো বলতো? না, আমি এখনো কিছু বলিনি, ভাবছি। তুমি কি কিছু বলবে আমায়? আমি তো বুঝতেই পারছি না আমার কি বলার থাকবে। তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। তাহলে থাক, আমি একটু ভাবি। আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা আমাকে বিহ্বল করেছে। কে আমাকে অ্যাটাক করেছিল তার ব্যাপারে আমি কিছুটা হলেও আন্দাজ করতে পারছি, কিন্তু কে আমাকে বাঁচিয়েছে সেটা না আমি কিছুতেই অনুমান করতে পারছিলাম না।
এটা এখন মনে হচ্ছে ক্লু পাচ্ছি। মানে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে কি হয়েছে জানো? উনি নাকি আমার হেল্প করবেন রান্নাতে। হ্যাঁ, ডিম ফাটাতে গেছে, ফাটাতে গিয়ে ছিটকে এসে জামায় লেগেছে, ব্যাস সেই জামা পরে চলে আসছিল। বললাম দাঁড়াও দাঁড়াও, তোমার জামা আমি অনেক আগে থেকে এখানে রেখে দিয়েছি, আর কি চেঞ্জ করে দিলাম। দেখো আমি তো এত কাজ করলাম, আমার তো কই কিচ্ছু হলো না। এই বলছি, আজকে আমি যখন স্কুল থেকে ফিরছিলাম তোমরা কি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলে? ওই রাস্তা দিয়ে মানে কোন রাস্তা দিয়ে? না, ওই রাস্তা দিয়ে যাব কেন? আচ্ছা, আমি কোন রাস্তা দিয়ে গেছি সেই রাস্তার কথা তো তোমাদের বলিনি। তাহলে রাস্তার নাম শুনে এতটা চমকে উঠলে কেন? না, তুমি বলনি ঠিকই, কিন্তু তুমি তো ওই রাস্তা দিয়ে ফেরো, সেটা আমি জানি। কি করে জানলে কোন রাস্তা দিয়ে আসি? কেন, এই অ্যাসিড ফ্যাক্টরির ওখান দিয়েই তো তুমি। তুমি কি করে জানলে? আমি তো শুনেছিলাম তোমাদের মধ্যে কোনো টকিং টার্ম নেই, কিন্তু এখন দেখে ভালো লাগছে যে তুমি শিমুলের খবর রাখছো। না দেখো, সেই কথা হয় না, কারণ বৌদিও তো আমার সঙ্গে খুব ভালো করে কথা বলে না, সেই জন্য। আমার প্রশ্নের উত্তরটা কিন্তু আমি এখনো পেলাম না। আমি কোন রাস্তা দিয়ে যাতায়াত করি সেটা কি করে জানলে তোমরা? কি করে জানলে পলাশ? মানে তোমার সাথে তো আমার সেভাবে কথাই হয় না, আর আমি যখন বাড়িতে এসেছি তখন তো তুমি বাড়িতে ঢোকোনি। না, আমি তো অনেকদিন দেখেছি তোমাকে ওই রাস্তা দিয়ে আসতে, তাই বললাম। আমারও মনে হলো, জানো তো, আমি বোধহয় আজ ওই রাস্তায় তোমাদেরকে দেখেছি, মনে হলো। তোমরাও শর্টকাট নিচ্ছিলে? না না, আমি তো ওই রাস্তা দিয়ে আসতেই চাই না, আমার তো ওই দিকে বাড়ি নয়। ওটা একটু শর্টকাট পড়ে ঠিকই, পলাশ মাঝে মাঝে বলেও আমাকে ওই রাস্তা দিয়ে আসার জন্য, কিন্তু আমি না করি। কেন বলো তো? খুব অন্ধকার, জানো তো, জায়গাটা গা ছমছম করে, কি থেকে কি হয়ে যায়, সেই জন্য আমি কোনোদিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করি না গো। হ্যাঁ প্রতীক্ষা, ওই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করো না, ওই রাস্তাটা তো ভালো নয়, বিপদের মধ্যে পড়তে পারো। আজ কিন্তু আমিও বিপদের মধ্যেই পড়েছিলাম। বিপদ বলে বিপদ, বাপরে বাপ, যেন প্রাণ হাতে নেই বসে থাকা। বলো, বৌমা যখন স্কুল থেকে ফেরত আসে বাড়িতে, ওই পথ দিয়ে আসার সময় কে যেন বৌমার গলা টিপে ধরেছিল, বৌমাকে মারতে গেছিল। আবার আর এক কি যেন একজন, সে এসে আবার বৌমাকে বাঁচিয়েও দিয়েছে। সে কি, তাই নাকি? তুমি কি এসবের জন্য আবার থানা পুলিশ করলে নাকি? হ্যাঁ, জানাতে তো হলো। দেখো, ওই সময় তো পুলিশ পেট্রোলিং চলছিল, তাই পুলিশে আমাকে গাড়ি করে নিয়ে এসেছে। তাই না চাইলেও না, পুলিশ এই ব্যাপারে জড়িয়ে গেছে। ওদের সামনে তো সমস্ত ঘটনা ঘটেছে প্রায়। আচ্ছা, বাড়ির ব্যাপার এটা, খুব কি দরকার আছে থানা পুলিশ করার? এসব তো অনেক হলো, বলো শিবলদি, আমরা সবাই মিলে একটু ভালো থাকি না? কি যে বলো প্রতীক্ষা, পুলিশ কি আর আমার কথা শুনবে বলো? এতদিন পর একটা কেস পেয়েছে, একবার দেখবে না যে কে আমাকে মেরে ফেলার চেষ্টা করলো? দেখবে তো, আমি না বললেও শুনবে না। আর ওই যে বললাম, ওদের সামনে ঘটনাটা ঘটেছে, ওরা তো একবার ব্যাপারটা বিবেচনা করে দেখবেই। দেখো, কে আমাকে মারতে চেয়েছে তার একটা অনুমান আমি করেছি। ঠিকও হতে পারে, ভুলও হতে পারে, কিন্তু কে আমাকে বাঁচাতে চেয়েছে সেটা আমি জানতে চাই। কে আমার এই শুভার্থী, তার প্রতি তো আমার একটা কৃতজ্ঞতা থাকে, তাই জানতে চাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এইসব তো আমি কিছুতেই সামলাতে পারছি না। ও মহেশ্বর, এবার কি করব? আচ্ছা, আপনার কি কোনো খাবারটা পছন্দ হয়নি? আমি কি চেঞ্জ করে অন্য কিছু অর্ডার করবো আপনার জন্য? না 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 না, আমি তো মাছ ভাজা খেতে খুব ভালোবাসি। তাহলে খাচ্ছে না কেন? খান। দোষ খাওয়ারই তো, হাত দিয়ে খেয়ে। কি করছেন? খাচ্ছি। খাচ্ছেন মানে হাত দিয়ে?
কি বাড়ি না ওটা বিস্কুট? এবার কি তুলে ওটা ভেঙে খাবেন? কি করছেন শ্যামলী? আচ্ছা ঠিক আছে, এই আমি যেরকম ভাবে খাচ্ছি আমাকে দেখুন ভালো করে। ওই ফকটা নিন, মানে কাঁটা চামচটা হাতে নিন আপনার বাঁ হাতে, হ্যাঁ, আর নাইফটা মানে ছুরিটা আপনার ডান হাতে। এবার এই কাঁটা চামচটাকে দিয়ে এটা হোল্ড করুন, মানে ধরুন, আর নাইফটা দিয়ে এটা কাটুন। হ্যাঁ করুন। দেখলেন তো স্যার, এইসব করতে গিয়ে এক্ষুনি একটা দামি জিনিস ভেঙে যাচ্ছিল। আমি হাত দিয়ে খেয়ে নি না, কিছু হবে না। না, আপনি আমাকে ফলো করুন, আমি করছি, আপনি দেখুন সেটা। ট্রাই করুন। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি আসছি। ছুরিটা ডান হাতে নিন, হ্যাঁ এটা বাঁ হাতে নিন। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজ আমাদের রেস্টুরেন্টের প্রমোশনাল অ্যাটেন্ট হিসেবে আমরা একটা লাকি ড্র কম্পিটিশন করব। এখানে যে সমস্ত কাপিলরা আছেন তারা তাদের নাম লিখে এই বোলের ভেতরে ফেলে দেবেন। তারপর যে কাপিলের নাম এই লাকি ড্রতে উঠবে তাদের জন্য আজকের ডিনার সম্পূর্ণ ফ্রি, এন্ড তারা হয়ে যাবেন আজকের সন্ধ্যার বেস্ট কাপল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। থ্যাংক ইউ। আপনাদের রিলেশন স্যার? রিলেশন উনি আমার স্ত্রী। আমরা হাজবেন্ড। স্যার, আপনার এখানে সস লেগেছে। ঠিক আছে, না না, এই দিকটা উল্টো উল্টো দিকে। এখানটা ঠোঁটের পাশে, এখানটা। ধুর বাবা, দাঁড়ান।
অ্যাটেনশন প্লিজ। আজকের লাকি ড্রয়ের উইনার হচ্ছে অনিকেত এন্ড শ্যামলী। আমরা তাদেরকে বেস্ট কাপল হিসেবে অ্যানাউন্স করছি। স্যার, ম্যাডাম, প্লিজ কাম। আমি আপনাদের এখানে আসার জন্য রিকোয়েস্ট করছি। স্যার, ম্যাডাম, আজ কিন্তু আপনাদের সবাইকে দেখিয়ে দিতে হবে যে আপনারা বেস্ট অ্যান্ড বেস্টেস্ট কাপল। আমরা অ্যাম্বিয়েন্স তৈরি করে দিচ্ছি, সো প্লিজ ডান্স। না মানে আমরা প্লিজ স্যার, প্লিজ প্লিজ ম্যাডাম। মিউজিক প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মনে হয় আমি জানি টাকাটা কে নিয়েছে। কে? না না না, সবটা না দেখে বলার ঠিক হবে না। ছাড়ুন, ফুটেজটাই গো এখানেই দেখা যাবে। তুই দেখ, এখানেই দেখা যাবে। রাই তোর কেবিনে কি করছে? আরে ভুলটা আমারই ছিল। আগরওয়ালদের ওখানে একটা ফাইল নিয়ে যেতে ভুলে গেছিলাম। আমি মিস মুখার্জিকে বলেছিলাম যাতে ফাইলটা নিচে গাড়ির কাছে এসে দিয়ে যায়। আমি নিজে ওপরে এসে নিতে পারতাম, লিফটটা কাজ করছিল না। সেই জন্যই তো আমি ফোন করে ওকে বললাম ফাইলটা যাতে নিচে এসে দিয়ে যায়। আমারই ভুল রে, আমারই ভুল। ফাইলটা তোকে রায় দিয়েছিল? হ্যাঁ, ওই তো নিচে পাঠিয়ে দিয়েছিল। তো টাকাটাও কি করে নেবে? নির্বাণ ফাইলটা করে গার্ড করে টাকাটা নিয়ে বেরিয়েছে, বাইরে গিয়ে টাকাটা সরিয়ে দিয়েছে। এইটুকুনি জিনিস বুঝতে পারছিস না? আমার অবাক লাগছে। মেয়েটা কিছুদিন আগে জয়েন করলো। ছি 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 ছি, এরকম কাজ মিস মুখার্জি করতে পারে আমি তো জাস্ট ভাবতেই পারছি না। ছি। না না না, ভুল হচ্ছে, কিছু ভুল হচ্ছে, বড় কিছু ভুল। উনি এরকম কিছু করতেই পারেন না। এই অনির্বাণ, একটু আগে অবধি তুই আমায় সন্দেহ করছিলি, আর এই মেয়েটার ব্যাপারে এত বিশ্বাস কি করে? তার আগে তুই আমায় বল, তুই ওকে কেন বলেছিলি তোর রুমে এসে ওগুলো পাঠাতে? তুই তো কালই ওকে প্রথম দেখেছিলি। ও তো একেবারেই নতুন এমপ্লয়, একদম নতুন। ওকে কেন? তুই কি আমাকে সন্দেহ করছিস? না না না, পরিষ্কার করে বল। যদি সন্দেহ করে থাকিস পরিষ্কার করে বল। হ্যাঁ, আমি ভুল করেছি তো, আমি লক করিনি। তোর নতুন এমপ্লয়িকে বলেছি আমার ঘরে এসে ফাইলটা নিয়ে যাওয়ার কথা। ভুল তো করেছি আমি, তার জন্য আমায় কম্পেনসেট করতে হবে। কি করতে হবে বল, কি করতে হবে? দোষ আমি করেছি, বল কি করতে হবে আমায়, বল 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 প্লিজ বল কি করতে হবে। বুঝতে পারছিস না? সরি সুদীপ্ত, আমার কিচ্ছু করার নেই। এতগুলো টাকা, এই ক্ষতিপূরণ করার ক্ষমতা আমার নেই। আমায় পুলিশকে ইনফর্ম করতেই হবে। সেটাই তো আমি চাইছি অনির্বাণ সেন। ওই সিসিটিভি ফুটেজ মিস মুখার্জিকে কেস খাওয়াবে আর আমারও মাথা বাঁচবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই মিস মুখার্জি
ওই টাকাটা চুরি করেছে, ওই মেন কালপ্রিট। ওকে 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 আমি দেখছি। আপনি একবার ডাকুন তো ওনাকে ভেতর। এক্সকিউজ মি। আসবো স্যার? হ্যাঁ আসুন, আপনাকে তো ডাকা হলো আসার জন্য। রাই, রাই আমি বিশ্বাস করতে পারছি না তুমি এরকম কিছু করতে পারো। তোমাকে কি কেউ ফ্রেম করছে? তুমি কি চক্রান্তের শিকার হচ্ছ? কিন্তু তুমি তো ওই ড্রয়ার খুলেছো। আচ্ছা মিস মুখার্জি, আপনাকে এখানে কেন ডাকা হয়েছে আপনি জানেন? স্যার বাইরে সবাই বলছিল টাকা চুরি হয়েছে আর সবাইকে নাকি ইন্টারোগেট করা হবে। সেটা তো করা হবে, কিন্তু সবার আগে আপনাকে কেন ডাকা হলো? স্যার এটা তো আমি জানি না স্যার। বড্ড কাঁচা কাজ করে ফেলেছেন মিস মুখার্জি। দেখুন নিজেকে চিনতে পারছেন? স্যার স্যার এটা তো ফাইল। আমাকে সুদীপ্ত স্যার ফোন করেই ফাইলটা দিতে বলেছিলেন, আর উনি যেহেতু নিচে ছিলেন তাই ব্রজদার হাত দিয়ে উনি পাঠিয়ে দিতে বলেছিলেন। ওই ফাইলটার জন্য তো এসেছি আমি এখানে। এক্স্যাক্টলি ঠিক বলেছেন আপনি। আর ওই ফাইলটা যে ড্রয়ারে ছিল, সেই ড্রয়ারে একটা খাম ছিল যেটা ছিল টাকায় ভর্তি। টাকা? কিন্তু আমি তো কোনো টাকা দেখিনি স্যার। মানে আমার মনেও নেই ভেতরে কি কি ছিল, আমি শুধু ফাইলটাই খুঁজছিলাম স্যার। মিথ্যে, লায়ার স্যার। আমি বলছি মিথ্যে কথা বলছে, নাটক করছে এই মেয়েটা। ওই ফাইলটা যখন নিয়েছে তখনই ও টাকার খামটা সরিয়ে নিয়েছে। আই এম শিওর স্যার। কি বলতে চাইছেন স্যার আপনারা? আমি কিছু বুঝতে পারছি না। আমি কোনো টাকা দেখিনি স্যার ওখানে শুধুমাত্র ফাইলটা নিয়েই আমি বেরিয়ে গেছি। শাট আপ! আপনি অতগুলো টাকার লোভ সামলাতে পারেননি, তাই তো? স্যার স্যার আপনি কেন চুপ করে আছেন স্যার? আপনি তো কিছু বলুন স্যার। আপনার কি মনে হয় আমি এই ধরনের একটা কাজ করতে পারি কখনো? উনি তো আপনার সম্পর্কে বিশেষ কিছু জানেন না। আপনি তো নতুন এমপ্লয়ি। হ্যাঁ উনি জানেন যে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ। এর থেকে বেশি তো উনি কিছু জানেন না। কি অনির্বাণ বাবু, তাই তো? জানি না, বিশেষ কিছুই জানি না। স্যার আপনার এই খারাপ ফিনান্সিয়াল কন্ডিশনের মধ্যে যদি হঠাৎ করে হাতে লাখ লাখ টাকা এসে যায় তাহলে লোভ সামলানোটা খুব মুশকিল, তাই তো? লোভ আমাদের নেই স্যার, আর টাকার লোভ তো একেবারেই করি না আমরা। যদি কোনো কিছু লোভ আমাদের থেকে থাকে সেটা মান সম্মানের। আমরা খুবই সাধারণ স্যার, মান সম্মান পেলে আর কিচ্ছু লাগে না জীবনে। আমি বারবার করে বলছি স্যার, সত্যি আপনি আমার কথা প্লিজ বিশ্বাস করুন। আমি ওই ঘর থেকে শুধু ফাইলটা নিয়েছি আর বেরিয়ে গেছি। সেটাও ব্রজদার হাতে দিয়ে দিয়েছিলাম, যেহেতু সুদীপ্ত স্যার ফাইলটা চেয়েছিলেন, আর কিচ্ছু না। মিস মুখার্জি, আপনার সঙ্গে না বাকি কথাটা আমাদের থানায় গিয়ে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার কেন যেন মনে হচ্ছে যে তিতিরের এই হারিয়ে যাওয়ার পেছনে মালিনী ব্যানার্জির হাত আছে। कुछ नहीं दीदी, ग्लास फिसल गई। आप चिंता मत करिए, আমি সাফ করে দিচ্ছি। আপনি নামবেন না দিদি, আপনি নামবেন না। মালিনী ব্যানার্জির নামটা শুনে মায়ের হাত থেকে গ্লাসটা পড়ে গেল কেন? তিতিরের নিখোঁজ হয়ে যাওয়ার সঙ্গে সত্যি মায়ের কোনো যোগ নেই তো? একজন বছর 26-এর মেয়ে পালাতে গিয়ে মারা গেছে। প্রেগনেন্ট ছিল সে। আমাদের কাছে খবর আছে। আপনাকে বডি শনাক্ত করতে শিগগিরই আসতে হবে। না, দাদা ভাই কি হলো? তুমি বসো এখানে এসো, বসো এখানে। কি হলোটা কি? পুলিশ কি বললো তোমায়? কেন এমন করছো? কি হয়েছে সোম? কি হলো বল। বললো একজন
তিতির মেয়ে পালাতে গিয়ে মারা গেছে। না না আমার তিতিরে কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না আমার তিতির কিচ্ছু হতে পারে না। তিতিরের কিচ্ছু হয়নি সোম। আমি বলছি তুই শোন আমার কথা। আমি বলছি তিতিরের এরকম কিছু হতে পারে না, এরকম পরিণতি ওর হতে পারে না। আমাকে ডাকছে ওরা বডি আইডেন্টিফাই করার জন্য। আমি জানি আমার তিতিরে কিচ্ছু। না 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 আমি যাবো না, আমি যাবো না, আমি ওখানে যাবো না, আমি কিছুতেই যাবো না, কিছুতেই যাবো না আমি ওখানে। কেন বুঝতে পারছিস না? ওরা যখন তোকে ফোন করেছে তোকে যেতে হবে। আমাদের নিশ্চিত হতে হবে তো নাকি যে ওই বডিটা তিতিরের না? চল না আমিও যাই। না 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 তুমি এই শরীরে যাবে, এই শরীরে তোমাকে যেতে হবে না। কি করবো আমি? কি শান্তি যে লাগছে। দাদা ভাই শোনো না, ওটা নিশ্চয়ই তিতির নয়। তুমি প্লিজ এরকম ভয় পেও না। तितिर ওটা হবে না দাদা ভাই। শোনো हाय हाय तितिर बिटिया कितनी अच्छी थी, भगवान को प्यारी हो गई। हाय কি মানে কি? আমার তিতিরের কিচ্ছু হয়নি। না 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 দাদা ভাই, বিজলি ওটা ওইভাবে বলতে চাইনি। বিজলি তুমি চুপ করো না, কেন এরকম বলছো? हाय हाय बिटिया, मैं कैसे बोलूं ये बात? मैं तो माँ जैसी हूँ ना, तितिर बिटिया हमारी बिटिया जैसी थी। हाय हाय ये बात क्यों निकल गई हमारे मुंह से? भगवान तितिर बिटिया को सलामत रखे। हाय हाय हाय। আমি সারাদিন ঠাকুর ডাকছি, তুই চিন্তা করিস না। পুলিশ যখন ডেকেছে একবার যা বাবা। তাল ভাই তুমি একবার যাও না। মা তুমি সাবধানে থেকো। আমি দেখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা তুমি তো জানো তোমার এই সন্তান তিতির কোনদিনও সেভাবে তোমার পুজো আচ্ছা করেনি। যেভাবে মা বলে দিয়েছে, ঠাম্মি বলে দিয়েছে সেভাবেই টুকটাক। কিন্তু আজকে আমি নিজে তোমার দ্বারস্থ হয়েছি। কেন তুমি তো জানো। আমাকে সেই পথ তোমাকেই করে দিতে হবে না। এই শোনো, এখানে না অনেক ভালো ভালো বাবু আসে, তুমি আবার এদিক ওদিক চলে যেও না। মাসে যদি দেখতে পায় গলা টিপে দেবে। এই তোরা সবসময় পিছনে পড়ে থাকিস কেন রে? তিতির একা একা কোথাও যেও না। যা করবে খুব ভেবে চিনতে, খুব সাবধানে। এই তো দেখছি তোমরা সবাই চলে এসেছো। বাহ, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ একদম ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, সবই মায়ের কৃপা। এই যে সব মেয়েদের নিয়ে চলে এলাম প্রত্যেকবারের মতো। খুব ভালো। আচ্ছা আরতি তো শেষ হয়ে গেল, এই তাপ দাও তাপ দাও। এই 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 কোথায় যাচ্ছিস তুই? মালতী তোকে বললাম না ওকে চোখে চোখে রাখতে। কিছু যদি আজকে ও পড়ে বসে আমি তোকে ছাড়বো না। আপনি প্লিজ ভয় পাবেন না। আমি ভাবলাম এত দূর থেকে যখন মায়ের কাছে এসছি, মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নেবো না, সেটা কি হতে পারে? তাই আমি মায়ের পা ছুঁতে যাচ্ছিলাম। বাবা, ভক্তির বহর দেখে একবারে মূর্ছা যাওয়ার জোগাড়। আমি যাই। যা।
শক্তি দাও মা, আমায় শক্তি দাও। তুমি গোটা সংসারের মা, আমিও মা হতে চলেছি। তুমি আমায় আশীর্বাদ করো মা, তুমি যেমন তোমার সমস্ত সন্তানদের রক্ষা করো, আঁকলে রাখো, আমিও যেন আমার সন্তানকে রক্ষা করতে পারি। তুমি এমন কিছু করো মা, যাতে এই অন্ধকার থেকে আমি আমার সন্তানকে নিয়ে পালাতে পারি। এটা তোমার নিবেদনের জন্য রাখা মা, তবে কি আজ এটাই আমার অস্ত্র। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছেলেটার কি হবে? এই মমিতা একদম কাঁদবে না, ছেলেটাকে আজকে এরকম বিপদের মধ্যে ঠেলে দিয়ে এখন কেঁদে ভাসাচ্ছি। বুঝলো, আজকাল পাঁঠারাও জ্ঞান দিচ্ছে। বর্দা কি হচ্ছে কি? এখন ঝামেলা করো নিজেদের মধ্যে, আগে তো বুবাইকে ফিরিয়ে আনতে হবে নাকি? বলনা এখন কি করা যায় বলো তো? বাবা, আমি যা বুঝছি আমার মনে হচ্ছে সবার আগে ওই ঘোতনকে বাড়িতে ফেরানোটা দরকার। আর শুধু বাড়িতে ফেরালেই হবে না, ওর মুখ থেকে এটা স্বীকার করাতে হবে যে ও ইচ্ছে করে আমাদের বাড়ির ছেলেটাকে ফাঁসিয়েছে। কিন্তু পর্ণা, এটা তো অনেক টাইম টেকিং প্রসেস, আমাদের হাতে তো বেশি সময় নেই। সবটাই বুঝতে পারছি রুচি, কিন্তু আমাদের হাতে তো আর অন্য কোনো অপশন নেই। আমরা তো হাল ছেড়ে দিতে পারি না, আমাদের এই চেষ্টাটা চালিয়ে যেতেই হবে। এমন কিছু একটা করতে হবে যাতে ওই ঘোতন নিজে এসে ধরা দেয়। আচ্ছা, ওই ছেলে নিজে থেকে এসে ধরা দেবে বলে মনে হয় তো? দেবে জেঠি। ও গা ঢাকা দিয়ে থাকলেও ওর দুর্বল জায়গায় যদি আমরা আঘাত করতে পারি তাহলে কিন্তু গর্ত থেকে ঠিক বেরিয়ে আসবে। কিন্তু পর্ণা, একটা প্রশ্ন, সেটা হলো যে কারো দুর্বলতা জানতে গেলে তো তাকে কাছ থেকে জানতে হয়। পর্ণা, সৃজনদা কিন্তু একদম ঠিক কথা বলেছে। আমরা তো ঘোতনকে চিনিই না, সেখানে দুর্বলতা তো অনেক দূরের কথা। যোগ্যতা দেখো, একটাও কি কোনো ক্লু পাবো না? যদি কিছু একটা ক্লু পেতাম। মানে ঘোতনের দুর্বলতা। আরে বাবা দূর পড়না, এত হেয়ালি করে কথা বলো না তো। তোমার মতন অত বুদ্ধি আমাদের ঘটেনি, একটু বুঝিয়ে সুঝিয়ে বলো তো কি বলতে চাইছো। আমি সবটা বলছি মা। আমি না ওই ঘোতনের বাড়িতে পাত্রী চাই বিজ্ঞাপন দিয়ে একটা ছবি দেখেছিলাম, আর তার সাথে কয়েকটা মেয়ের ছবিও দেখেছিলাম। তার মানে নিশ্চয়ই ওর জন্য পাত্রী দেখা চলছে। হ্যাঁ, কিন্তু এখান থেকে আমাদের কি সুবিধা হবে পড়না? বাবা, আমার মনে হচ্ছে এটা দিয়ে আমরা ওকে এই গর্ত থেকে বাইরে বার করে আনতে পারবো, মানে এটা একটা রাস্তা হতে পারে। হ্যাঁ, কিন্তু ঘোতনের অলরেডি বিয়ে হয়েছে কিনা সেটা তো আমরা জানি না। সেটা আমাদের খোঁজ খবর করে বার করতে হবে। আবার তো তাহলে ওর বাড়ি যেতে হবে। যেতে তো হবেই জেঠু। চলো সৃজন, আর দেরি করা যাবে না। চলো, আসছি। দুর্গা দুর্গা, এই গোটা খুব ওদের যেন কিছু না হয়। কে সেন্ট মাখবে? মোবাইল নেবে? হ্যাঁ, সব স্বাদ জম্মের মতো ঘুচে গেছে তো। সব বাবা, তুমি আমাকে এসব কথা বলছো? চুপ করা তো বাগা, চুপ। এমন ভাবে মুখটা করে আছিস যেন তুই ভাজা মাছটা উল্টে খেতে জানিস না, তাই তো? শোন, এখন আমি কাউকে কিছু বলছি না, শুধু আমার নাতিটা ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করছি। একবার আমার নাতিটা ফিরে আসুক, তারপর তোদের এমন শিক্ষা দেব না, সারা জীবনের মতো মনে রাখবি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঘোতনকে যদি গর্ত থেকে বাইরে বার করে আনতে হয় তাহলে আপনাকে একটা সাহায্য করতে হবে। হ্যাঁ, কৃষ্ণা আবার কি করবে? হ্যাঁ বাবা, যা করার কিন্তু মাকেই করতে হবে। মাকে ঘটক সাজতে হবে। এই যে জ্ঞানদা দেবী, এই জন্য তোমার ওপর আমার মটকাটা গরম হয়ে যায়। মেজ বউ এখন ঘটক সাজবে? সত্যি তো, মানে পড়না
তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি বলছো তুমি বলো তো? ও মেজো দাঁড়া না, পর্ণা যখন কিছু বলছে তার মানে ভেবেই বলছে। পর্ণা ও ঘটক সাজলে কি হবে রে? জেঠি, আমরা ওই ঘটনের ব্যাপারে ওর পাড়ায় খোঁজ খবর নিতে গিয়েছিলাম, ওর বিয়ের ব্যাপারে। হ্যাঁ, আর সেখানেই একটা মুদিখানা দোকানের ছেলের কাছ থেকে এই মন্টু ঘটকের ব্যাপারে আমরা জানতে পারলাম। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, মন্টু ঘটক মানে? আমি এখন ছেলে সাজবো? মন্টু ঘটক সাজবো আমি? হ্যাঁ বাবু, আমায় নিয়ে তোর বউ তোর সামনে দাঁড়িয়ে আর কি বাচ্চা তুই দাঁড়িয়ে দেখছিস? মন্টু ঘটকটা কে? সে এক মহান ব্যক্তি। এই সে যে গত 4 বছর ধরে ঘটনের বিয়ে দেওয়ার চেষ্টা করেও একটাও মেয়ে জোগাড় করতে পারেনি। সে কি রে? কার কথা বললেন? ঘটনের কথা? ওর জীবনেও বিয়ে হবে না। কেন বলুন তো? কারণ এই মন্টু বামনের অভিশাপ লেগেছে। সে কি কথা? তবে আমরা যে শুনলাম আপনি নাকি ঘটনের বিয়ের ঘটকালি করেন। করি না, করতাম। ঘটন বিয়ে পাগলা ছেলে। এই 4 বছর ধরে বর্ধমান, আসানসোল, গড়িয়া, ঠাকুরপুকুর এই সব জায়গা চষে ফেলেও ওই ঘটনের জন্য একটা বিবাহযোগ্য মেয়ে খুঁজে পাইনি। কি বলছেন কি? মানে 4 বছরও একটাও মেয়ে পাওয়া যায়নি? আগে না। আচ্ছা কেন বলুন তো আপনি এই কথা বলছেন? আচ্ছা আপনাদের এত কথা আমি কেন বলবো? মানে আসলে কি হয়েছে বলুন তো, আমাদের পাড়ার একজন ওই কাগজে বিজ্ঞাপনটা দেখে ঘটনার কথা জিজ্ঞাসা করছিল, সেই জন্যই আর কি খোঁজ খবর নেওয়ার জন্য। না করে দিন, একদম না করে দিন। অতি বড় রূপসীর যেমন ঘর জোটে না, বিয়ে পাগল ঘটনেরও তেমনি বউ জোটে। বুঝেছি, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার ওর উপর হয়তো কোনো রাগ থাকবে না বলুন তো? চুরি করবি তুই, তো সবার চরিত্রও ঠিক নেই, আর চাল চুলোরও কোনো ঠিক নেই, আর যত দোষ এই মন্টু ঘটকে। তার মানে ওরা বুঝি আপনাকেই দোষারোপ করেছে? তা নয় কি? এই দেখুন দেখুন, এই দেখুন, এই দেখুন, এই 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 দেখুন, এই দেখুন। ওরে বাবা, এ তো দেখে মনে হচ্ছে আপনাকে খুব বাজেভাবে মেরেছে। মেরেছে মানে বেধড়ক ঠেঙিয়েছে। একটা বিয়ে হতে হতে কেচিয়ে গেছে, ওই জন্যই ঘটন আমাকে মেরে দেখুন এই অবস্থা করেছে। এবার বুঝতে পেরেছেন তো ও কিরকম হিংস্র ছেলে? আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন তারপরে আপনি আর ওর জন্য কোনো সম্বন্ধ দেখেননি, তাই তো? আবার কি, এই মাসের গোড়াতেই তো এটা ঘটলো। ব্যাস ওই শেষ, মুখের ওপর টাকা ছুড়ে দিয়ে এসছি। সেই থেকে ঘটনের ঘটকালি করা বন্ধ। বলছি, ঘটনের মায়ের ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? কেন বলুন তো? না আসলে এত কিছু শোনার পরে তো আমাদের পরিচিত কোনো মেয়ের সাথে ওর বিয়ে দেওয়ার প্রশ্নই উঠছে না। আমাদের আসলে একটা অন্য দরকার ছিল, তাই। এবার বুঝলেন তো সবাই, বিয়েই হচ্ছে ঘটনের সবথেকে বড় দুর্বলতা। সে নয় বুঝলাম, কিন্তু পর্ণা এর পরের স্টেপটা কি হবে? এর পরের স্টেপটাই হচ্ছে মায়ের ঘটক সাজা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার সঙ্গে জামাইবাবু অত কি কথা বলছিলেন গো? মনে তো হলো পালিয়ে গেলেন, তাই না? হয়তো ওনার কোনো জরুরি কাজ ছিল, তাড়াহুড়ো ছিল, তাই চলে গেছেন। ফুলকি, তুমি এখন শান্ত হও, অনেক কিছু ঘটে গেছে, শান্ত হও, বুঝলে? হাতটা পারা যায় না, আবার এই সাবধানটা ছেলের উপর ভর করলো। হঠাৎ না বলে কোথায় চলে গেছিলে? পরিক্রমার সময় কথা হলো না, হঠাৎ ফুলকি টেনে নিয়ে চলে গেল তোমাকে। আমারও তো কথা থাকতে পারে কিছু। চিটিয়াল মেয়েটা আবার চটেছে, এখনই কোনো সিন ক্রিয়েট না করে বসে। আসলে ফুলকির খুব ফুচকা খাওয়ার ইচ্ছে হয়েছিল, তাই ফুচকা খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। আপনি আমার গান শুনলেন না? আমার গান শুনলেন না আপনি? আপনার গান? আপনার গান তো আমি হ্যাঁ শুনেছি, ওই পরিক্রমার সময় শুনেছি। খুব ভালো ছিল গান, খুব ভালো ছিল। সে কি, আপনি পরিক্রমাতে আমার গান কি করে শুনলেন? আমি তো ওখানে নাচ করেছিলাম, গান তো গাইনি। ও
আমার বোধহয় ভুল হচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি তো আপনার নাচই দেখছিলাম, খুব সুন্দর হয়েছিল, খুব ভালো, খুব ভালো। স্যার, আপনি বললেন যে ফুচকা খাওয়াবে, চলুন। ম্যাডামের নাকের ডকা দিয়ে বের হবো কিন্তু। চলুন চলুন। এটা কি ফুলকি? আরে ছাড়ো, আমি ফুচকা খাই না। কি করছো নাকি তুমি? অংশুমানের মতো একটা পাতি অফিসারকে তুমি ভয় পাচ্ছ? ওই পারমিতাদির ক্লাসমেটকে? শোনো, তুমি এই এলাকার রাজা বাবু, আর এটাই সত্যি। আই নো ঈশিতা, আই নো। এই সত্যিটা একমাত্র তুমি জানো, আর আমি তিওয়ারিকে বলেছি। কিন্তু আমার ভয় লাগছে ঈশিতা, যদি কোনো রকম এই সত্যিটা বেরিয়ে যায় না। আমি অংশুমান সেনগুপ্তর মতো একটা টিকটিকিকে ভয় পাচ্ছি না ঈশিতা। আমি ভয় পাচ্ছি ফুলকি আর রোহিতকে। আমি না কিছুতেই ওদের বিশ্বাস করতে পারছি না। আর ওই যেদিন থেকে রোহিত জানতে পেরেছে আমি লাবুরকে হাত তুলেছি, সেদিন থেকে আরে হাব ভাব যাচ্ছি। প্লিজ, এসব নিয়ে আমরা পরে ভাববো। কিন্তু আমি একটা জিনিস ভাবছি জানো। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, এই যে চাউফানে তুমি গেছিলে, সেখানে রাজাবাবু নামের কোনো এভিডেন্স নেই তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শোনো ফুলকি, শালিনীকে শাকচুনি বলাটা বন্ধ করো। আমার একদম ভালো লাগে না, এটাই বলবেন তো? দাও পাতা দাও। হ্যাঁ হ্যাঁ, এবার ফুচকা মাখো। গরম গরম আরো দাও। এই বেশি খেও না, পেট খারাপ হবে, শরীর খারাপ হবে তোমার। ফুচকা খেলে শরীর খারাপ হবে? উল্টে আরো ভালো হবে, আপনি এটা খেয়ে দেখুন। বাবু একটা শুকনো ফুচকা দাও। আমি খাই না, ফুচকা খাবো না। চোখ 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 বন্ধ, চোখ বন্ধ। এই বাচ্চা সব চোখ বন্ধ। দা ভাই, এসব কি কাণ্ড রে? রোহিত, এই রোহিত, তুই ঠিক আছিস? মানে তুই ফুচকা খাচ্ছিস? তোরা সবাই মিলে এই ছিটিয়ালটাকে সামলা। এই মেয়েটা আমাকে পাগল করে দেবে। ব্যাস হয়ে গেল। ঠিক খুঁজে খুঁজে এসে উপস্থিত হলো ফুচকা খাবার সময়টা। আচ্ছা, এমন কাণ্ড করবো না, চোখের জলে নাকের জলে হয়ে যাবে শাকচুনিটা। কি হলো? মুখটা শুকিয়ে গেল যে? এই মেয়েটা তোমাকে ফুচকার মতো এই রাস্তার খাবারগুলো খাওয়াচ্ছে, তুমি সেগুলো খাচ্ছ? সিরিয়াসলি? আর কত নিচে নামবে রোহিত, কত নিচে নামবে? এই যে ম্যাডাম, আপনি তো স্যারকে ফুচকা খাওয়া নিয়ে অনেক কথা শোনালে, নিজে পারবেন একটা ফুচকা খেয়ে দেখাতে? তুমি আর একটা বাজে কথা বলবে না, একদম চুপ। রোহিত তোমাকে জাস্ট কদিন হলো একটু জায়গা দিচ্ছে, নিজেকে কি মহারানী ভাবতে শুরু করে দিয়েছো? হ্যাঁ, কোন আকেলে তুমি রোহিতকে ফুচকা খেতে নিয়ে এসেছো? তুমি জানো না ওর এই রাস্তার খাবার, এই জিনিসগুলো সহ্য হয় না? তুমি কি জানো সেটা? শুনুন ম্যাডাম, স্যারের কি সহ্য হয় আর কি সহ্য হয় না সেটা নিয়ে আপনি কিচ্ছু বলতে আসবেন না। ফুচকা একটা খাঁটি খাবার, কোনো ভেজাল নেই। খাঁটি মানুষরা ঠিক ফুচকাকে হজম করে নেবে। আপনার মতন লোকেরাই ফুচকাকে নাকশিটকে বলে রাস্তার খাবার। পারবেন তো একটা ফুচকা খেয়ে সহ্য করতে? ফুচকা না? কোথায় ফুচকা, কোথায়? আনো ফুচকা আনো, দেখো পারি কিনা সহ্য করতে। পারবেন না, নাকের জলে চোখের জলে হতে হবে আপনাকে। ওকে, শালিনী কি করছোটা কি তুমি? রোহিত, তোমার এই ছাত্রীটি না অত্যন্ত পাকা একটি মেয়ে। ও জানে না কখন কার সাথে কিভাবে কথা বলতে হয়। ওরও বোঝা উচিত যে ও একা সবটা পারে না। শালিনী, শালিনী কথা শোনো আমার। শালিনী পাগলের মতো দাও ফুচকা। দাঁড়ান 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 দাঁড়ান। রোহিত,
তুই একদম এই দুজনের মধ্যে ঢুকবি না। দুটোর মাথাতেই মা কালী তাণ্ডব নৃত্য করছে। শালিনী ম্যাডাম খাবেন বলে কথা, আমি তো তৈরি করব। ম্যাডাম তৈরি তো আপনি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।